যৌক্তিক দাবি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যাওয়ার পরামর্শ দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কেউ যেন অযৌক্তিক দাবি না করে। আর আমি সবার কাছে অনুরোধ করব, দাবির আন্দোলন যাতে নিজস্ব কমপ্লেক্সের মধ্যে হয়। রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে সাধারণ জনগণের ভোগান্তি যেন না হয়। ৩ জুনের মধ্যে গার্মেন্টস কর্মীদের মে মাসের বেতন এবং ঈদ বোনাস দিতে হবে। তাদের যৌক্তিক দাবি মালিকদের মানতে হবে। তবে অযৌক্তিক কোনো দাবি নিয়ে রাস্তায় নামলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ৩ জুনের মধ্যে গার্মেন্টস কর্মীদের মে মাসের বেতন এবং ঈদ বোনাস দিতে হবে। তাদের যৌক্তিক দাবি মালিকদের মানতে হবে। তবে অযৌক্তিক কোনো দাবি নিয়ে রাস্তায় নামলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। সোমবার মন্ত্রণালয়ের সভাকক্ষে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে তিনি এসব কথা বলেন। চলমান অনেকগুলো আন্দোলনের বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দাবি দেওয়া তো থাকবেই। বিস্তারিত ভিডিও নিউজ ওয়াচ ২৪ বাংলা থেকে প্রকাশ করা হলো। নুসরাত ফারিয়ার বিষয়ে জানান, তার বিরুদ্ধে মামলা থাকায় গ্রেফতার করা হয়েছে। সংস্কৃতি উপদেষ্টা নিয়ে যে কথা বলেছেন তা তার ব্যক্তিগত মত বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, এ নিয়ে তদন্ত চলছে, নুসরাতকে ছেড়ে দেওয়া হলে সমালোচনা হতে উল্লেখ করে উপদেষ্টা বলেন, গ্রেফতারে কারো যেন ভোগান্তি না হয় এসব বিষয়ে সরকার সতর্ক আছে। মে মাসের ভিতরে বোনাসটা দিয়ে দিবে, আর বেতনটা 1 থেকে 3 তারিখের ভিতরে তারা বেতনটা পরিশোধ করবে। আমরা বলছি শুধু দুষ্কৃতিকারী যেন আইনের আওতায় আসে এবং শাস্তি ভোগ করে, কোনো একটা নিরীহ লোক যেন কোনো অবস্থায় শাস্তি ভোগ যেন না করে, এই ব্যবস্থা আমরা অবশ্যই নেব। এখন তার নামে যদি কেস থাকে আপনি কি করবেন? আপনি তো আবার যদি ছেড়ে দিলে আবার আপনি কিন্তু বলবেন